হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জুলাই মাসের 2024 সালের জুলাই মাসে সেরা 10টি চাকরির যে আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। যেখানে কিন্তু আমরা 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন মানে 8 পাস যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরকম কিন্তু চাকরির কথা কিন্তু আজকে আমরা আলোচনা করবো। তার সাথে সাথে একদম 15 বছর থেকে মিনিমাম এজ আমাদের কিছু আমাদের ভিডিওতে কিছু পরীক্ষা আছে, যেখানে কিন্তু তোমার যদি 15 বছর এজ হয়ে থাকে, মানে যারা সবে মাধ্যমিক দিয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরকম কিন্তু চাকরির কথাও কিন্তু আমরা আজকে ভিডিও জানবো। টোটাল 10টা চাকরির কথা জানবো। যে ফর্ম ফিল আপ কত সালে চলছে, 2024 জুলাই মাসে এই যে 10টি চাকরির ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা আমাদের আগের ভিডিওগুলো মানে পার্ট ভিডিওগুলো দেখেছো বিভিন্ন পরীক্ষা সম্পর্কে, তারাও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবে, কারণ অনেক ইউনিক বা নতুন চাকরির ভিডিও সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো যারা প্রথম আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটা সেটা কিন্তু অল করে দেবে, কারণ আমাদের 90% ভিউয়ার্স তারা কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে তুমি কিন্তু চাকরি রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান, ফ্রি ক্লাসেস, নোটস এবং সব রকম আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো প্রথম যে চাকরিটা নিয়ে আমরা আলোচনা করবো, প্রথম যে জব ভ্যাকান্সিটা, সেটা হচ্ছে জিডিএস। ঠিক আছে, জিডিএস যে জব ভ্যাকান্সি সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের এই জিডিএস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ভিডিওটা দেখলে তুমি সমস্ত কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে, তবে আমি আজকের ভিডিওতে সব কিছু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে দেখো পোস্টের নাম বলে দিয়েছে বিপিএম, এবিপিএম, জিডিএস। মানে 3টে পোস্ট আছে। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক। এই 3টে পোস্টের জন্য কিন্তু আবেদন, যেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা দেওয়া লাগবে না। পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নো পরীক্ষা, নো ইন্টারভিউ, আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু সেই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো পরীক্ষা দেওয়া লাগে না, ইন্টারভিউ দেওয়া লাগে না, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু যোগ্যতা বলেছে 10 পাস মানে মাধ্যমিক পাস যোগ্যতা, সাথে কম্পিউটারের নলেজ, এটা কিন্তু এইবার অ্যাড করেছে। যাদের তোমাদের কম্পিউটারের বেসিক 2 মাসের কোর্স করা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস করলেই হবে। বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর, মানে যাদের মিনিমাম এজ 18 হয়ে গেছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বেতন দেখতে পাচ্ছ 12,000 থেকে 16,000। এখানে বেতনটা কিন্তু একটু কম, আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ এখানে কোনো পরীক্ষা হয় না, কোনো ইন্টারভিউ হয় না, তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমার কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হয়। আমি যে ডিটেলস ভিডিওটা করেছি সেটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, সেটা অবশ্যই দেখে নেবে এই ভিডিওটা দেখার পরে। ঠিক আছে, ডেসক্রিপশন আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এবার এখানে কিন্তু যে স্যালারিটা 12,000 থেকে 16,000, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তুমি যদি গ্রামীণ ডাক সেবক মানে চিঠি যারা বিলি করে, পিয়ন, সেই পদে যদি চাকরি পাও তোমার কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে কিন্তু তোমার এই স্যালারিটা কিন্তু অনেকটা বেশি, মানে প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি যেতে পারে। সবথেকে বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, স্যালারির সাথে সাথে আরও অনেক কিছু কিন্তু ডিএ, এইচআরে থাকে, এবং প্রমোশনের একটা কিন্তু ভীষণ সুযোগ কিন্তু আছে। তুমি তো এমন না যে এরপরে পড়াশোনা করবে না, তুমি এই ইন্ডিয়ান পোস্টের উপরে যদি একটু পড়াশোনা করে প্রমোশন করতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা বেশি স্যালারি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা দেওয়া লাগছে না, যাদের ভালো নাম্বার আছে। কত নাম্বার লাগলে পরীক্ষাটাই তোমরা কোয়ালিফাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, আমি সেপারেট ভিডিও দিয়েছি, সেটা দেখলে বেশি তোমাদের ভালো হবে। শূন্যপদ দেখতে পাচ্ছ 35,000-এর বেশি শূন্যপদ কিন্তু আছে। তবে একটা খুশির খবর জানিয়ে দিচ্ছি, এরপরে এই ভিডিওর পরেই আমি কালকের দিকে একটা ভিডিও পোস্ট করবো, সেখানে দেখাবো এই 35,000 ভ্যাকান্সিটা কিন্তু ডবল হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারা কারা ডবল ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলসে কালকে বলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সব জানতে পারবে। ঠিক আছে, তো 35-এর জায়গায় প্রায় কিন্তু 70,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি কিন্তু চলে আসবে। ঠিক আছে, সেটা কিন্তু এই বছরেই কিন্তু নিয়োগ করা হবে। আচ্ছা, আবেদন তো করবো, আবেদন কবে থেকে শুরু হবে? 15 জুলাই থেকে আবেদন শুরু হবে। ঠিক আছে, সেপারেট ভিডিও 15 জুলাইতে চলে আসবে, আর আগের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আবেদন করতে কত টাকা লাগবে? নিশ্চয়ই পরীক্ষা দেওয়া লাগছে না, মানে বেশি টাকা লাগবে? একদমই না, শুধুমাত্র 100 টাকা লাগবে। কাদের ক্ষেত্রে? যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ছেলে আছো। ঠিক আছে, ছেলে, আবার ইউআর, ওবিসি বা ইডাব্লিউএস আছে, শুধুমাত্র তাদের 100 টাকা লাগবে। সব মেয়েদের অ্যাপ্লিকেশান ফি ফ্রি। এসসি, এসটি তোমাদের কিন্তু সব কারোর কিন্তু, পিডাব্লিউডি কারোর কিন্তু 1 টাকাও কিন্তু অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না। শুধুমাত্র ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল যারা আছো তাদের ছেলেদেরকে শুধু 100 টাকা নেওয়া হবে। এই ক্যাটাগরির মেয়েদেরও কিন্তু কোনো রকম টাকা নেওয়া হবে না। এবং একটা কথা বলে দিচ্ছি, আজকে যে ভিডিওগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু সব ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লাই করার জন্য বা বিস্তারিত জানার জন্য দেখো এখানে www.indiapost.gov.in, এখান থেকে কিন্তু তোমরা ডিটেলসে কিন্তু জানতে পারবে। পরবর্তী কী চাকরি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো পরবর্তী যে চাকরি সে দেখতে পাচ্ছ নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু বেরিয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ পোস্টের নাম স্টেনো কাম টাইপিস্ট এবং বেঞ্চ ক্লার্ক, দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। একটা হচ্ছে স্টেনো কাম টাইপিস্ট, একটা বেঞ্চ ক্লার্ক।
আচ্ছা, এখানে দেখো বলেছে মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা স্টেনো বা টাইপিস্টের জন্য, যারা এখানে দুটো পদ দেখতে পাচ্ছে, স্টেনো আর বেঞ্চ ক্লার্ক, যারা স্টেনোগ্রাফির জন্য বা টাইপিস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাসের সাথে সাথে স্টেনো জানতে হবে, ঠিক আছে? স্টেনোগ্রাফি জানতে হবে, তাহলে কিন্তু তুমি স্টেনো কাম টাইপিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। না হলে বাদ বাকি তোমরা কিন্তু প্রত্যেকে বেঞ্চ ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো। বয়স 18 থেকে 40। আচ্ছা, বয়সটা কত তারিখ অনুযায়ী দেখা হচ্ছে দেখো, 1/7/2024, ঠিক আছে? 1/7 মানে জুলাই মাসের 1 তারিখ অনুযায়ী তোমার যদি বয়স 18 হয়ে যায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বেতন দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট ভালো একটা বেতন কিন্তু দিয়েছে, 28,900। কিসের ক্ষেত্রে? প্রথমে যেটা আছে স্টেনোর ক্ষেত্রে 28,900, বেঞ্চ ক্লার্কের জন্য 22,700। দুটোই কিন্তু যথেষ্ট ভালো বেতনের একটা চাকরি, যেখানে কিন্তু মাধ্যমিক পাশে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে দেখতেই পাচ্ছ, সবার জন্য আবেদন ফ্রি, কোনো কিন্তু আবেদন মূল্য নেই, মানে কারোর থেকে কিন্তু 1 টাকাও আবেদন ফি নেওয়া হবে না। আবেদনের তারিখ কত? 1/7/24 থেকে 15/7/25। এই টপিকের উপরে বা এই যে নদিয়া ডিস্ট্রিক্টের কোর্ট রিক্রুটমেন্টের উপরে ডিটেলস ভিডিও চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সম্পূর্ণ ফ্রি আবেদন, তোমরা প্রত্যেকে, আমি চাই তোমরা প্রত্যেকে আবেদন করো, প্রত্যেকে তোমরা চাকরিটা পাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ভালো হবে, যেখানে আবেদন ফি লাগছে না। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে কিন্তু তুমি বিস্তারিত জানতে পারবে। যদি চাও আমি এর উপরে ভিডিও করে দিই, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তবে তাড়াতাড়ি করবে, কারণ 15 তারিখ কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? তাড়াতাড়ি করবে, তাহলে আমি, যদি তোমাদের কমেন্ট থাকে বেশি, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের এর উপরে কিন্তু ডিটেলস একটা ভিডিও কিন্তু করে দেবো। নেক্সট আমরা নতুন যে চাকরির জন্য আলোচনা করবো সেটা হলো পিএনবি, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে রিক্রুটমেন্ট কিন্তু বের করেছে, যেটা কিন্তু অ্যাপ্রেন্টিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে? অ্যাপ্রেন্টিস পোস্টে, ঠিক আছে? যেখানে দেখতে পাচ্ছ যোগ্যতা কী লাগবে, যোগ্যতা এখানে গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম, তুমি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন তোমার কিন্তু কমপ্লিট করা লাগবে। তাহলে যারা গ্রাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। বয়স দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে 20 থেকে 28 বছর কিন্তু বয়স হতে হবে। বয়সটা কত তারিখ অনুযায়ী? 3/6/2024 অনুযায়ী কিন্তু তোমার বয়সটা হতে হবে। 3/6/2024 অনুযায়ী তোমার কিন্তু 20 বছর, 18 বছর, 28 বছরের মধ্যে হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে বেতন কতটা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্রেন্টিস যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেখানে এখানে কিন্তু বেতন হিসেবে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হয়। আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে স্টাইপেন্ড হিসেবে যারা রুরাল, মানে রুরাল সেক্টরের ভিতরে যারা থাকবে তাদের জন্য কিন্তু 10,000 টাকা, যারা আরবান মানে শহরের দিকে পোস্ট থাকবে তাদের জন্য 12,000 টাকা, যারা মেট্রো সিটিতে যারা পোস্ট থাকবে, পোস্টিং যাদের থাকবে তারা কিন্তু 15,000 টাকা কিন্তু বেতন পাবে, ঠিক আছে? মানে পে স্কেল কিন্তু যথেষ্ট হাই লেভেলের, এবং তোমরা কিন্তু এখান থেকে একটা ভালো স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? যেহেতু এটা অ্যাপ্রেন্টিসশিপ, এটা কিন্তু ভাববে এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ এবং এটা কিন্তু স্টাইপেন্ড, ঠিক আছে? এর সাথে সাথে তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারো, এবং তুমি যদি এর সাথে সাথে অন্য কোনো চাকরির প্রিপারেশন নিতে চাও সেটাও নিতে পারো। এখানে কিন্তু অতটা প্রেশার থাকে না, এবং এই পিএনবির আন্ডারে তুমি যখন কাজ করবে, এই অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু বিশেষ সার্টিফিকেট দেওয়া হয়, এবং এই ব্যাঙ্কিং সেক্টরে বা যে কোনো সেক্টরে তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে যায়, যেখানে কিন্তু ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স লাগে, বা তোমার যখন বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন তোমার পরবর্তীতে দেখবে যে তোমার পিএনবি বা ব্যাংকের দিক থেকে একটা অ্যাপ্রেন্টিসশিপ করা আছে, তোমার কিন্তু অগ্রাধিকার কিন্তু সবসময় দেওয়া হবে। শূন্যপদও কিন্তু এর জন্য যথেষ্ট বেশি শূন্যপদ আছে, 2700 মানে 2700টা শূন্যপদ। আবেদন করার তারিখ 30/6/2024 থেকে 14/7/2024 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে, 28/7/2024 কিন্তু পরীক্ষাটা হবে, তার মানে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদনটা করে দেবে। এর উপরেও যদি ডিটেলস ভিডিও চাও কমেন্ট করবে যে পিএনবি রিক্রুটমেন্ট 2024, তাহলে কিন্তু আমি এর উপরেও ডিটেলস ভিডিও করে দেবো, ঠিক আছে? এর জন্য দেখো অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টাকা। যারা পিডব্লিউবিডি আছো তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 472 টাকা, এখানে 400 সামথিং টাকা লাগে, তার উপরে কিছু তোমার জিএসটি থাকে, তো একসাথে কিন্তু 472 টাকা লাগবে। ফিমেল যারা আছো এসসি এসটি, ফিমেল এবং এসসি এসটি, মানে যে কোনো ফিমেল ক্যান্ডিডেট বা এসসি এসটি তোমাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 708 টাকা কিন্তু জিএসটি সমেত কিন্তু লাগবে। জেনারেলদের জন্য দেখতে পাচ্ছ, জেনারেলদের কিন্তু 944 টাকা কিন্তু টোটাল লাগবে। এর জন্য তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.pnbindia.gov.in, এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তুমি বিস্তারিত জানতে পারবে। পরবর্তী চাকরির জন্য দেখো সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। আজকে 10টা চাকরির মানে তোমাদের কিন্তু জানাবো, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এখনও বলছি, যারা ভিডিওটা লাইক করে দাও, প্রচুর রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য এবার একটা ভিডিওর ভিতরে 10টা চাকরির কথা আমরা আলোচনা করছি, এবং এর সাথে সাথে তোমরা যদি এর পরবর্তীতে এইসব পার্টিকুলার ভিডিও সম্পর্কে ডিটেলস জানতে চাও, সিলেবাস কী, কীভাবে পড়বো, কীভাবে প্রস্তুতি নেবো, কীভাবে আবেদন করবো, প্রত্যেকের জন্য কিন্তু আমি কিন্তু ভিডিও করে দেবো, তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। তো নেক্সট যেটা দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন রেলওয়ে 2024, নর্থ ইস্টার্ন রেলওয়ের জন্য কিন্তু এখানে তোমার নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু একটা কথা প্রথমেই দেখতে পাচ্ছ
এখানেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নিয়োগ করা হবে এর উপরে। এখানে যোগ্যতার দিকে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের সাথে সাথে কিন্তু আইটিআই করা থাকতে হবে, মানে যারা আইটিআই করেছো শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করতে পারবে মাধ্যমিকের পরে, ঠিক আছে। এবং এই যে বলছি না 15 বছর থেকে, দেখো এখানে কিন্তু বয়সসীমা 15 থেকে দিয়েছে, বয়সসীমা দেখতে পাচ্ছ 15 থেকে 24, কত তারিখের মধ্যে 15 বছর হতে হবে? 12/6/2024 এই তারিখের মধ্যে তোমার 15 থেকে 24 এই রেঞ্জের ভিতরে বয়স থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই সম্পর্কে ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। 15 বছর মানে বুঝতে পারছো তোমরা মাধ্যমিক দিয়েছো যারা, এখানে মাধ্যমিক সাথে আইটিআই করে ফেলেছো, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। শূন্যপদটাও কিন্তু যথেষ্ট বেশি শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ, কারণ 5,000 থেকে 7,000 শূন্যপদ কিন্তু মোটেও কিন্তু একেবারে কম শূন্যপদ না, একটা কিন্তু যথেষ্ট বেশি শূন্যপদ। এবং এখানেও কিন্তু তোমাদের বেতনটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছ, 12,000 থেকে 16,000, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা পরবর্তীতে অগ্রাধিকার সেটা তো তোমরা পাবে। সেখানে কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু এই চাকরিটা কিন্তু অবশ্যই করতে পারো। সবথেকে বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু চাকরি। আবেদনের মূল্য দেখতে পাচ্ছ 100 টাকা, কাদের জন্য? শুধুমাত্র জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ছেলে যারা আছো তাদের জন্য, সব মেয়েদের এবং এসসি এসটিদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করার জন্য কিন্তু 12/6/2024 থেকে 11/7/2024, মানে হাতে তোমাদের খুবই অল্প সময় আছে, 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু করে ফেলতে হবে। এবং এর সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, এর ওয়েবসাইট দেখতে পাচ্ছ indianrailways.gov.in, এখান থেকে কিন্তু তুমি ডিটেলস জানতে পারো, ঠিক আছে। ডিটেলস ভিডিও তুমি যদি ভিডিও হিসেবে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও করে দেবো। নেক্সট যেটা চাকরি সেটা দেখতে পাচ্ছ আইবিপিএস সিআরপি ক্লার্ক। আইবিপিএস সিআরপি ক্লার্ক সেই পক্ষ থেকে কিন্তু তোমার নিয়োগ করা হয়েছে আইবিপিএসের চাকরি, এটাও কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের চাকরি। যেখানে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, ব্যাঙ্ক ক্লার্ক হিসাবে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। যোগ্যতা কী চাওয়া হয়েছে? গ্র্যাজুয়েশন প্লাস বেসিক কম্পিউটার নলেজ, বিসিকে মানে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমার লাগবে এবং গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স দেখতে পাচ্ছ 20 থেকে 28 বছর তোমার বয়স হতে হবে। কত তারিখ অনুযায়ী? 1/7/2000, এখানে কিন্তু 2024 হবে, ঠিক আছে। 1/7/2024 অনুযায়ী তোমার 20 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। বেতন দেখো যথেষ্ট, এতক্ষণের ভিতরে যেগুলো বললাম সব থেকে হাইয়েস্ট বেতন মনে হয় এটাই গিয়েছে, দেখতে পাচ্ছ 35,750 থেকে 98,400 পর্যন্ত তোমার কিন্তু বেতন যেতে পারে, ঠিক আছে। শূন্যপদ দেখতে পাচ্ছ 6,128টি শূন্যপদ এখানে আছে। আবেদন করার তারিখ দেখতে পাচ্ছ 1/7/2024 থেকে 21/7/2024 এই তারিখের ভিতরে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। মানে হাতে যে অল্প কিছু সময় আছে তার মধ্যে কিন্তু অবশ্যই আবেদন করে নেবে। এই সম্পর্কেও যদি ডিটেলস চাও, যে ডিটেলস ভিডিও করে দাও দাদা, আমি সব বিস্তারিত জানতে চাই, অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি ডিটেলস ভিডিও করে দেবো, তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আবেদন করতে কত টাকা লাগবে, দেখো 175 লাগবে এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম ডিইএসএম এদের জন্য 175 লাগবে, এবং 850 টাকা লাগবে বাকি যারা আছো তাদের জন্য কিন্তু 850, মানে ওবিসি ইউআর জেনারেল যারা আছো তাদের জন্য কিন্তু 850 টাকা লাগবে। এক্ষেত্রেও তুমি https www.ibps.in এই ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু বিস্তারিত জানতে পারবে। ভিডিও হিসেবে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের এই সম্পর্কে আলোচনা করে দেবো। পরবর্তী যেটা চাকরি সেটা দেখো এসএসসি সিজিএল 2024, তোমরা এটা খুবই জনপ্রিয় একটা চাকরি, অনেকেই কিন্তু জানে এসএসসির একটা পরীক্ষা, কেন্দ্র সরকারের চাকরি, যেখানে পোস্ট দেখো কী কী দিয়েছে, এএও, জেএসও, এএসও, ইন্সপেক্টর, এই পদগুলো কিন্তু তোমার নিয়োগ করা হবে। যেখানে যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো ইন এনি স্ট্রিম, তুমি যে কোনো স্ট্রিম থেকে, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। বয়স যেটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুধুমাত্র 18 থেকে 32 বছর কিন্তু বয়স চাওয়া হয়েছে, মানে যাদের 18 বছর হয়ে গেছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে বেতন সেটাও কিন্তু অনেকটা বেশি, এখানে তুমি দেখতে পাচ্ছ 25,500 থেকে 1,51,100, ঠিক আছে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে 25,000 বেতন দেখছো এটা কিন্তু পে স্কেল 7 অনুযায়ী, এবং এর উপরে তোমার যে এইচআরএ ডিএ যেগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে কিন্তু তোমার স্যালারি প্রায় 30 উপরে, মানে 32-33-এ কিন্তু স্যালারি চলে যাবে। এটা জাস্ট বেসিক পে, এখানে বেসিক পে বলা হয়, এরপরে ডিএই দেয় অনেক পার্সেন্ট, তার উপরে এইচআরএ দেয়, আরও বিভিন্ন রকম অ্যালাউন্স দেয়, ঠিক আছে। এবং তোমাদের বলছি 2026-এ কিন্তু 8 পে কমিশন, এটা কিন্তু 7 পে কমিশন অনুযায়ী বলা হয়েছে, 8 পে কমিশন কিন্তু চালু হলে তখন কিন্তু এই স্যালারিটা কিন্তু এক ধাক্কা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। যেটা তোমাদের তোমরা ভাবতে পারছো না যে স্যালারি এত পর্যন্ত যেতে পারে। তো সেরকম কিন্তু একটা এসএসসি সিজিএলের চাকরি, খুবই গুরুত্বপূর্ণ চাকরি। আমার যেসব ভিউয়ার্সরা গ্র্যাজুয়েশন পাস করেছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে। শূন্যপদ কিন্তু যথেষ্ট বেশি, 17,700টা শূন্যপদ। এতক্ষণ যে তোমার বললাম জিডিএসের পরে সবথেকে বড় শূন্যপদ কিন্তু দেখতে পাচ্ছি 17,700 শূন্যপদ এসএসসি সিজিএলে। আবেদন করার তারিখটা দেখতে পাচ্ছ 24/6/2024 থেকে 24/7/2024, মানে তোমাদের হাতে কিন্তু আর কয়েকদিন সময় আছে, 24 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। আবেদন করতে এখানে এসএসসির সব একই নিয়ম, 100 টাকা কিন্তু লাগবে তোমাদের, শুধুমাত্র যারা ছেলে আছো
ইউআর ওবিসি ইডব্লিউএস ছেলে যারা আছো তাদের শুধু 100 টাকা লাগবে। সমস্ত মেয়ে যারা ক্যান্ডিডেট আছে তাদের সমস্ত মেয়ে ক্যান্ডিডেটদের জন্য বিনামূল্যে এবং এসসি এসটিদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু ssc.gov.in এখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ssc.gov.in নতুন ওয়েবসাইট, ssc.nic.in না, কিন্তু ssc.gov.in এখান থেকে কিন্তু তুমি বিস্তারিত জানতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। এসএসসি সিজিএলের উপরে যদি ভিডিও চাও সেটা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। নিশ্চয়ই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এবং স্ক্রিনের উপর সেই ভিডিও থাম্বনেল দেখতে পাচ্ছ। সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিও দেখলে জানতে পারবে। যদি জানতে চাও যে না এসএসসি সিজিএল কী, কীভাবে পরীক্ষা হয়, কী সিলেবাস আছে, সব কিন্তু ভিডিওতে জানতে পারবে। নেক্সট যে পরীক্ষাটা সেটা দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছ ইউবিকেভি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু কোন কোন পদে নিয়োগ করা হবে, ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, যোগ্যতা কী চাওয়া হয়েছে? 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি ক্লার্ক পদে পাবে, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তুমি অ্যাসিস্ট্যান্ট পদে পাবে, মানে লেভেল অনুযায়ী। ঠিক আছে, এখানে বয়স সীমা দেখো চাওয়া হয়েছে মাত্র কিন্তু 18 থেকে 40 বছর, মানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যারা আমার ভিডিওটা দেখছো। বেতন দেখতে পাচ্ছ 27,500 থেকে 35,800, যথেষ্ট ভালো মানের কিন্তু বেতন কিন্তু দেখতে পাচ্ছ এখানে। 27,500 থেকে কিন্তু 35,800 পর্যন্ত কিন্তু যাবে। এখানে একটা এক্সট্রা কথা বা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এখানে তুমি চাকরি পেলে তোমার কিন্তু চাকরিটা পোস্টিং হবে কিন্তু কোচবিহার, তোমার কিন্তু কোচবিহারে গিয়ে কিন্তু চাকরিটা করতে হবে। তো তুমি যদি একবার চাকরি পেয়ে যাও সে কোচবিহার দিক, দিল্লি দিক, যেখানে দিক তোমার একটা ভালো স্যালারি যখন, তুমি কিন্তু অবশ্যই পরীক্ষাটার জন্য কিন্তু অ্যাপ্লাই করবে। আবেদনের তারিখ 26শে জুলাই কিন্তু এর লাস্ট ডেট, 26শে জুলাই 2024 কিন্তু লাস্ট ডেট, এর আগে কিন্তু তোমরা আবেদন করে নেবে। ঠিক আছে, তার আগে বলে দিচ্ছি এখানে কিন্তু আবেদন করতে 500 টাকা লাগবে। কাদের দেখতে পাচ্ছ ইউআর ওবিসি ইডব্লিউএস যারা ছেলেরা আছো তাদের জন্য 500 টাকা, বাকি সমস্ত মেয়েদের এসসি এসটিদের জন্য কিন্তু মাত্র 250 টাকা কিন্তু লাগবে। এখানে বলে দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য বা বিস্তারিত জানার জন্য ubkv.ac.in এই ওয়েবসাইট থেকে কিন্তু বিস্তারিত জানতে পারো। যদি এই সম্পর্কেও ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করবে, ubkv এর উপরে ভিডিও চাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য এর উপরে ভিডিও করে দেবো। ঠিক আছে, পরবর্তী যে চাকরি সেটা কিন্তু আমাদের সব থেকে জনপ্রিয় চাকরি, এবং আমি বলবো এই ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করবে। আর কিছু না হোক, যাদের প্রিপারেশন খুব একটা ভালো নেই তাই কিন্তু একটা অভিজ্ঞতা হলেও কিন্তু হবে, কারণ একটা কম্পিউটার বেসড এক্সাম খুবই সহজ, এবং সহজ বলতে কি অন্যান্যদের তুলনায় কিন্তু সহজ হয়। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এসএসসি এমটিএস 2024। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এই সম্পর্কে কিন্তু ডিটেলস ভিডিও বানিয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি ম্যাথ খুব পারদর্শী না হও, তুমি যদি রিজনিং খুব পারদর্শী না হও, তোমার যদি ছোটোবেলা থেকে ম্যাথে ভয় লাগে, অঙ্ক করতে ভয় লাগে, ক্লাস 10-এর পরে ম্যাথ ছুঁয়েও দেখুন, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, কারণ এখানে কিন্তু ম্যাথ রিজনিংয়ের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় না। ম্যাথ রিজনিং জাস্ট পাস নাম্বার, মানে পাস করলেই হবে। ম্যাথ রিজনিং মিলিয়ে টোটাল তুমি যদি 12টা কোশ্চেনের অ্যান্সার করো তুমি কিন্তু পাস হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু ম্যাথ রিজনিং কোনো নেগেটিভ থাকে না। ঠিক আছে, তো যাদের ম্যাথ রিজনিং জানো না কি, বা ম্যাথ এখনও ভালো করে শিখে পারোনি বা অতটা ভয় লাগে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। বাকিরাও অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু জিকে এবং ইংলিশের উপর মেরিট লিস্ট তৈরি করা হয়। এর জন্য কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ আছে, সেই সম্পর্কে বলবো। তার আগে দেখো এর যে পোস্টের নাম কি, এসএসসি এমটিএসের পক্ষ থেকে কিন্তু এমটিএস এবং হাওলদার পোস্টে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও যেটা করেছি ওটা যদি বিস্তারিত দেখো তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে, তোমাদের কিন্তু প্রচুর জেনে যাবে যে ওইখানে কী কী বলা হয়েছে। বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 25, কিসের জন্য? এমটিএসের জন্য। প্রথমে এমটিএস লেখা, এমটিএসের জন্য 18 থেকে 25 এবং হাওলদারের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। বেতনও দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট ভালো বেতন, 18,000 থেকে 56,900। তুমি বলবে 18,000 তো একটা নর্মাল বেতন, কিন্তু এখানে বলছি, আমি আগে বলেছি এসএসসি মানে এটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। 18,000 কিন্তু বেসিক পে, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার এটা কিন্তু বেড়ে গিয়ে প্রায় কিন্তু 25-26 হাজার পেরিয়ে কিন্তু যাবে। তার সাথে সাথে আমি বলে দিয়েছি 8 পে কমিশন, মানে অষ্টম যে তোমার পে কমিশনটা আছে সেটাই চালু হলে কিন্তু এই যে তোমার বেতনটা এটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো মানের কিন্তু একটা চাকরি। তুমি ওই ভিডিওটা দেখলে কিন্তু ডিটেলসে বুঝে যাবে যদি না জেনে থাকো। শূন্যপদ দেখতে পাচ্ছ দুটো মিলিয়ে এসএসসি এমটিএস এবং হাওলদার মিলে কিন্তু 8,326টি শূন্যপদ আছে। আবেদনের তারিখ কিন্তু 27/6/2024 থেকে শুরু হয়েছে, 31/7 মানে এই মাসের শেষ তারিখ অবধি কিন্তু আবেদন কিন্তু চলবে। অ্যাপ্লাই করার জন্য এসএসসির ক্ষেত্রে সবই একই নিয়ম, 100 টাকা অ্যাপ্লাই করতে লাগবে মাত্র। কাদের জন্য? যারা ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল আছো, ওবিসি ইডব্লিউএস ছেলেরা যারা আছো শুধুমাত্র তাদের জন্য 100 টাকা, বাকি প্রত্যেকের জন্য বিনামূল্যে, কোনো টাকা দেওয়া লাগবে না, মেয়েদেরকেও কোনো রকম টাকা দেওয়া লাগবে না।
অ্যাপ্লাই করার জন্য বা বিস্তারিত নোটিফিকেশান জানার জন্য ssc.gov.in এসএসসি নতুন ওয়েবসাইট কিন্তু অবশ্যই ভিজিট করবে। এই সম্পর্কে ডিটেলস ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে নেবে। এবং তোমরা যদি একটা স্পেশাল কথা এখানে বলে দিচ্ছি, তোমরা যদি এসএসসি এমটিএস কী জানো না, কীভাবে আমি অঙ্ক রিজনিং খুব একটা চাপ না নিয়েও পাস করতে পারবো, কীভাবে আমি এইবারের চাকরিটা ভালোভাবে দিতে পারবো, আমাদের ব্যাচ কিন্তু জয়েন করতে পারো পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সবথেকে কম টাকায়, মাত্র 249 টাকায়। মানে একটা এখন জিও এয়ারটেল যা রিচার্জ বাড়িয়েছে, 300 টাকার কাছে রিচার্জ করে দিয়েছে মোটামুটি। নর্মাল একটা তুমি যদি নেট চালানোর মতন ব্যবস্থা করতে চাও তো তোমার 300 টাকা পেমেন্ট করতে হবে পার মান্থ বা 28 দিনের জন্য। সেখানে আমরা 6 মাসে তোমার 249 টাকায় কোর্স করাচ্ছি, 6 মাস ধরে তোমাদেরকে কিন্তু পড়াবো। তোমাদের কাছ থেকে মাত্র নেব 249 টাকা নিয়ে, কিন্তু কোনো মাসে মাসে চার্জ নেওয়া হবে না, কোনো এক্সট্রা 1 টাকাও নেওয়া হবে না। তোমরা কী পাবে আমাদের ক্লাসে স্ক্রিনের উপর নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টের ক্লাস দেওয়া হবে, যেখানে কিন্তু প্রত্যেক সাবজেক্ট মানে জিকে আলাদা টিচার করাবেন, জিকের জন্য আমাদের 2-3 জন টিচার আছেন স্পেশাল, জিএস আলাদা টিচার করাবেন, ঠিক আছে, আমাদের ইংলিশ আলাদা টিচার করাবেন, আমাদের ম্যাথ রিজনিং সব কিছু কিন্তু আমাদের আলাদা আলাদা টিচার কিন্তু করাবেন, যারা তার নিজের ফিল্ডে কিন্তু এক্সপার্ট, ঠিক আছে। এবং এনারা কিন্তু অনেকেই এসএসসি নিজে কোয়ালিফাই করেছেন, অনেকে প্রাইমারি স্কুল হাই স্কুলে চাকরি করছেন, এবং এনাদের কিন্তু অনলাইন পড়ানোর প্রায় 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা আছে। তারা তোমাদেরকে পড়াবেন মাত্র 249 টাকা। তুমি যদি নিজের পিছনে, নিজের পড়াশোনার পিছনে যদি খরচ করো, আশা করি টাকাটা কিন্তু বৃথা যাবে না। এবং আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ ফুল হয়ে গেছে, আমরা থার্ড ব্যাচ লঞ্চ করেছি। থার্ড ব্যাচে তুমি অ্যাপ্লাই করতে পারো। আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8207092579, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে এসএসসি এমটিএইচ ব্যাচ ফ্রম ইউটিউব। তুমি কিন্তু একদম মাত্র 249 টাকা কিন্তু অ্যাডমিশন নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাকে হয়তো 300 টাকা অ্যাডমিশন হতে পারে। যারা এই ভিডিও দেখে যাবে, ভিডিও দেখে কমেন্ট করবে, শুধুমাত্র তাদের জন্য কিন্তু 249 টাকা কিন্তু অফার থাকছে, একদম অফার প্রাইস। মাসে মাসে তোমার 50 টাকাও খরচ হচ্ছে না একটা চাকরির প্রিপারেশান নিতে, ঠিক আছে। মানে অ্যাপ্লাই যে করছো 100 টাকা, তার থেকেও কিন্তু কম টাকা, মাসে মাসে যে রিসার্চ করছো তার থেকেও কিন্তু কম টাকা। এবং পশ্চিমবঙ্গের বলতে পারো যে সবথেকে ভালো ভালো টিচার, মানে ওয়ান অফ দ্য যেসব ভালো ভালো টিচার আছে সেসব টিচার দিয়েই কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। মোটেও কিন্তু ক্লাসের কোয়ালিটি কোনো রকম খারাপ হবে না। তার সাথে সাথে মক টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিস সেট দেওয়া হবে, প্রত্যেক ক্লাসের নোট দেওয়া হবে, ঠিক আছে। তো চলো পরবর্তী যে চাকরিটা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো, দেখতে পাচ্ছ WB স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু মানে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, WB স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লার্ক বা গ্রুপ ডিতে কিন্তু নিয়োগ করা হবে, ক্লার্ক এবং গ্রুপ ডি, 8 পাস এবং 10 পাস, ঠিক আছে। এখানে যেসব ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য তুমি যদি 8 পাস বা 10 পাস করে থাকো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদিও এই সম্পর্কে ডিটেলস ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি ডিটেলস ভিডিও তোমাদের জন্য কিন্তু জানিয়ে দেবো, সেখানে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর হলেই হবে। আবেদনের তারিখ কত? 25/6/2024 থেকে 31/7 মানে এই মাসের শেষ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইখানেও কিন্তু দেখতে পাচ্ছ আবেদন মূল্য সবার জন্য ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সুতরাং এই ভিডিও যারা দেখছো প্রত্যেকে আবেদন করবে। ডিটেলস ভিডিও চাও যদি, তারপর যদি চাও যে এই আবেদন বাড়িতে বসে কীভাবে করবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু করে দেবো। বা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট wbsportsandYouth.gov.in, এখান থেকে কিন্তু ডিটেলস জানতে পারো বা আবেদন করতে পারো, ঠিক আছে। আমাদের থেকে ভিডিও চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে WB স্পোর্টস ভিডিও চাই, তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করে দেবো, ঠিক আছে। নেক্সট এবং আমাদের 10 নম্বর যে চাকরি সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, যেখানে কিন্তু তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা এই 4টি পদের থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা করা থাকলে। গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। পরীক্ষাটার নাম কি? এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট রিক্রুটমেন্ট পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য নিয়োগ করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া মানে কিন্তু এয়ারপোর্টের কাজ কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। যেখানে কিন্তু গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 37 বছর তোমার বয়স থাকলেই হবে। এখানে বলে দিচ্ছি এখানে কোনো রকম পরীক্ষা দেওয়া লাগবে না, ডিরেক্ট ইন্টারভিউ। দেখো লেখা আছে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ 3256, যথেষ্ট বেশি শূন্যপদ কিন্তু আছে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে। ইন্টারভিউয়ের তারিখ দেখো এখানে দেওয়া আছে, 12 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে। তোমরা যদি ডিটেলস চাও যে এইভাবে কীভাবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে কী জিজ্ঞাসা করবে, এই পরীক্ষাটা কোথায় হবে, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, পরবর্তী ভিডিও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 1-2 জনের কমেন্টে কিন্তু কাজ হবে না। আমি আশা করছি এই যে কোয়ালিফিকেশান বলেছো তোমরা প্রত্যেকেই ম্যাচ করছো, এবং আজকের যে ভিডিওগুলো ছেলে মেয়ে উভয় কিন্তু এই ভিডিও মানে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমার একটাই আবেদন থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে আমাদেরকে জানাবে, তোমাদের কথা জানাবে, তোমরা কি জানতে চাও সেটা জানাবে। আমরা কিন্তু প্রত্যেকের রিপ্লাই করি এবং পরবর্তীতে কিন্তু তাদের জন্য ভিডিও করে দিই, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে এবং আমাদের কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে।
আবেদন মূল্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু 500 টাকা, কাদের জন্য? ওবিসি, ইডাব্লিউএস, জেনারেলদের জন্য। এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম টাকা দেওয়া লাগবে না। সুতরাং যারা এসসি এসটি আছো তারা কিন্তু এই সুযোগ একদমই ছাড়বে না। ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.aiasl.gov.in, এখান থেকে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারো। ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? 10টা ভিডিও আমরা জানলাম। একটা কথা বলছি তোমাদের, ভিডিওটা শেষ করার আগে তোমরা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বর্তমানে এই মুহূর্তে ফাইনাল স্টাডি একমাত্র যে পশ্চিমবঙ্গের সবথেকে কম খরচে তোমাদের কিন্তু প্রিপারেশন করাতে পারছে, তার সাথে ভালো ভালো টিচার দিয়ে। লোকাল কোনো টিচার তোমাদের ক্লাস করান না। আমাদের টিচার অনেকে আছেন যারা মুর্শিদাবাদ থেকে, বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে, জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে, মানে আমরা পশ্চিমবঙ্গের টপ টিচারদেরকে উঠিয়েছি, তারা কিন্তু তোমাদের ক্লাস করান। কোনো লোকাল টিচার মানে এলাকার টিচার দিয়ে আমরা কোনো ক্লাস সেভাবে করাই না। যথেষ্ট ভালো ভালো টিচার দিয়ে তোমাদের ক্লাস করানো হচ্ছে। এবং তোমরা যে কোনো ব্যাচ, যেরকম এসএসসি এমটিএস ব্যাচ, সিজিএল সিএইচএসএল ব্যাচ, ডাব্লিউবিপি কেপি ব্যাচ বা অন্যান্য যেসব আপকামিং পরীক্ষা আসে, পঞ্চায়েত বলো, আইসিডিএস বলো, সব কিছু ব্যাচে কিন্তু আমাদের প্রিপারেশন ব্যাচ চলছে। তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো। আমাদের ব্যাচের প্রাইস 250 থেকে 300 ভিতরে থাকে, কোনো চিন্তার কারণ নেই মানে ব্যাচের প্রাইস নিয়ে, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের কাছে একটা লাস্ট অনুরোধ থাকবে, ভিডিওটা একবার লাইক করে দাও, তোমার বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু খারাপ লাগে, ঠিক আছে? লাইকটা মাস্ট, লাইক করবে, একটা শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।